ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর খেদমতের জন্য দাঁড়াইলেন। কাজে ব্যস্ত ছিলেন, এখন আর কোনো কাজ নাই, বড় কাজ হলো স্বামীর মন খুশি রাখা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়াইছেন, স্বামীর ঘামগুলো মুছাইতেছেন। কোথার থেকে আসলেন? দো জাহানের সরদার রহমতের নবীর দরবার থেকে আসলাম। আব্বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তবে একটু পেরেশানি দেখলাম। কি পেরেশানি? আব্বাজানের কি পেরেশানি? প্রশ্ন চলতেছে, নারীদের জন্য শ্রেষ্ঠ গুণটা কি? কেউ জবাব দেয় না। ও ফাতেমা, আপনি বলতে পারবেননি, আমি খবরটা নিয়ে পয়গম্বরের কাছে গিয়া পেরেশানি দূর করব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও স্বামী আমার, আব্বাজানকে গিয়া সালাম দিবেন আর বলবেন, নারীদের জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। বেগানার নজর থেকে নিজেকে হেফাজতে রাখা। হযরত আলী চলে গেলেন, রহমতের নবীর দরবারে হাজির। মায়ার নবী বললেন, আলী। দ্রুত গেলেন, আবার আসলেন। ফাতেমার পক্ষ থেকে সালাম। আমার ফাতেমা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে। নবী সুসংবাদ, যেই প্রশ্নের জবাব আপনি পাইলেন না, আপনার কন্যা ফাতেমা সে জবাব দিয়েছেন। নারীদের জন্য সৃষ্টি জগতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেরে বাঁচাইয়া রাখা। নবী আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলেন আর বললেন, আমার ফাতেমার দ্বারাই সম্ভব, কারণ ফাতেমা আমার কলিজা। ফাতেমা আমার কলিজা। যেই ফাতেমা আমার চার কন্যার মধ্যে ছোট, আমি কোথাও গেলে সর্বশেষ আমি ফাতেমার থেকে বিদায় নেই। কোথাও থেকে আসলে আমি ফাতেমাকে আইসা প্রথম মোলাকাত দেই। এত সম্মান মর্যাদা নবীর কন্যা ফাতেমার। কিন্তু নবী ইন্তেকালের আগে ওই ফাতেমাকে বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে বললেন, ও ফাতেমা, আনকিজি নফসাকি মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাইয়া ফাতেমা কবরের দিকে যাইও। কারণ ওই কবরে যদি গুনাহ নিয়ে যাও, নেক আমল না নিয়ে যাও, ওই কবর কোনো পরিচয় চলবে না। জাহান্নাম থেকে নিজেরে বাঁচাও। ও ফাতেমা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কত আদরের কন্যা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যেই ফাতেমার এত গুণগান গাইলাম, যেই ফাতেমার এত গুণ জুমার মসজিদের খতিব সাহেবরা খুতবায় নাম স্মরণ করে, ওই ফাতেমা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর কলিজার টুকরা, চার কন্যার ছোট। ফাতেমাকে যদি নবী ইন্তেকালের আগে এত বড় সতর্কবাণী করে থাকেন, ও ফাতেমা, কবরে যাওয়ার আগে জাহান্নাম থেকে নিজেরে বাঁচাও, তাহলে আম্মা জান, আপনার কি পরিমাণ কান্না দরকার, আপনার কি পরিমাণ জাহান্নাম থেকে বাঁচা দরকার, সতর্কতা অবলম্বন করা দরকার। ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবীর ইন্তেকালের 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল। সাহাবী যখন কবরে রাখবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলীকে বললেন, জীবনে আমার হায়াতে কেউ আমার দেহ দেখে নাই, কোনো বেগানা দেখে নাই। ইন্তেকালের পরে যত দ্রুত পারেন ঘরের ভেতরে আমার দেহটা বাহিরে নামাবেন না, ভেতরে দাফন কাফনের ব্যবস্থা, জানাজা পড়ায়া যত দ্রুত পারেন দাফন করাবেন। ইন্তেকালের পরেও যেন বেগানার নজর না লাগে, কারণ আমি ইন্তেকালের পরে
কাফনের উপর দিয়েও যদি কেউ তাকায়, অনেকে পর্যালোচনা করবে নবীর কন্যা ফাতেমা এত মোটা এত লম্বা ছিল, এতটুকু সুযোগ আমি ফাতেমা দিতে চাই না। যত তাড়াতাড়ি পারেন কবরে দাফন করবেন। দাফন যখন হবে, কবরকে ডেকে ডেকে বলতেছিল, এই কবর, তোর গর্বের মধ্যে কারে রাখতেছি জাননি? পবিত্র ফাতেমা, এত মোহাব্বতের নবীর কন্যা, বেয়াদবি যেন না হয়। এইবার কোনো আওয়াজ আসে না। আবার বলল, কবরের মাটি। শেরে খোদা হযরত আলীর স্ত্রী ফাতেমা, মাটি আওয়াজ দেয় না। ও কবরের মাটি, রহমতের নবীর কন্যা ফাতেমা, জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমা, শেষ পর্যন্ত মাটির থেকে জবাব আসতেছে, ও আবু যর, আমি কবরের কাছে কোনো ব্যক্তির পরিচয় চলবে না, আমার কাছে কোনো কারো পরিচয় নাই, আমার কাছে পরিচয় হবে শুধু আমল। নেক আমল নিয়ে যারা আসবে তাদের সাথে আমার ব্যবহার হবে অত্যন্ত ভালো ব্যবহার। আর যারা গুনাহগার হইয়া কবরের মাটিতে আসবে তাদের সাথে আমার ব্যবহার হবে বড় মারাত্মক। আমি মাটি আল্লাহর অর্ডারে দুই পার্শ্ব থেকে এত জোরে জোরে চাপ দিব, আমি ব্যবহারটা ভালো করতে পারবো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জন্য এত সুন্দর সুযোগ আমার আল্লাহ দান করেছেন। পুরুষেরা বৃষ্টি হোক আর রৌদ্র থাক, আজান হয়েছে তাড়াতাড়ি মসজিদে যাও, নামাজ আদায় করো, ঈদের নামাজ ঈদগাহে চলে যাও। বৃষ্টি নাই, রৌদ্র নাই, কোনো সুযোগ নাই ক্ষমার। ও আম্মা জানেরা, মাসের মধ্যে একটা সপ্তাহ আল্লাহ আপনাদের নামাজকে মুলতবি করেছেন, জীবনেও কাজা করা লাগবে না রে আম্মা। এত সম্মান দান করলেন। পুরুষেরা কষ্ট করিয়া মসজিদে যাইয়া সওয়াব কামাই করবে নামাজ পড়িয়া, আম্মা জানের মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহর নবী বলতেছেন, ও নারীরা, ঘরের মধ্যে বসে নামাজ পড়ো। বাহিরে নামাজের থেকে নারীদের ঘরের মধ্যে নামাজ বড় উত্তম। আবার ঘরের খোলা জায়গা থেকে আরো আটকা জায়গা, নিরিবিল জায়গায় নামাজ পড়া আরো উত্তম। পুরুষেরা বাইরে গিয়া ওই মসজিদে গিয়া জুমার নামাজে যেই পরিমাণ সওয়াব তারা পাবে, ওই পরিমাণ পুরা সওয়াব আম্মা জানেরা ঘরের মধ্যে নামাজ পড়লে পেয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। নারীদের জন্য দুনিয়ার কোনো পেরেশানি নাই। যতক্ষণ বাবার আন্ডারে থাকবেন, বিবাহের আগে বাবায় ভরণ পোষণের ব্যবস্থা করবেন। স্বামীর ঘরে যাবেন, স্বামী মাথা গরম করে কামাই রুজির জন্য কষ্ট করবে। আম্মা জান, সূর্যের গরম লাগায় মাঠে ময়দানে কষ্ট করার প্রয়োজন হবে না। বসে বসে ঘরের মধ্যে নিজের ভিটামিনটাকে সন্তানের পেছনে ব্যয় করবেন। আপনার বড় দায়িত্ব নেককার সন্তান জমিনে রেখে যাওয়া। আপনার অবদানে একটা সন্তান নেককার হবে। আপনার মেহনতের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে স্বামীর সংসারটা বড় উন্নতি লাভ করবে। আপনার কষ্ট করা মেহনতের কারণে স্বামীর কামাই রুজিতে আল্লাহ বরকত দান করবেন। আল্লাহর জাতের কসম, যেই স্বামী বাহিরে ব্যবসা করে, কামাই করে, ঘরের মধ্যে আম্মা জান নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তার অল্প টাকায়ও এত বেশি বরকত দান করবেন, ওই বরকত 10টা সন্তানেও খেয়ে শেষ করতে পারবে না। আর যদি স্বামী কোটি কোটি টাকাও কামাই করে, স্ত্রী যদি নামাজ না পড়ে বেপরদায় চলে, কোটি টাকায়ও ওই সংসারে কোনোদিন বরকত হবে না।
আম্মা জান, আপনার বড় দায়িত্ব আপনার মাথায়। একটা সন্তান দুনিয়াতে রেখে যাও আপনার বড় দায়িত্ব। আপনি দোয়া করবেন, আপনার আদর্শ সন্তান শিখবে। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ আলেম, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার আপন মা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। মা সন্তানকে যে আদর্শ দিবে সন্তান সে আদর্শওয়ালা হবে। ও আম্মা জান, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তানকে প্রফেসর বানাবেন। অন্তর ভরে দোয়া করে গেলাম, তবে আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তান আদর্শবান ডাক্তার হবে, আপনার সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কোনো এলাকার মুরব্বী যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন সবাই দোয়া করে, আপনার সন্তানের চরিত্র দেখে যেন অন্য খারাপ সন্তানও ভালো হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজি সন্তান বানান। সন্তানের ব্যবহারটা সুন্দর করাবার জন্য আপনার ত্যাগ এবং চেষ্টা করা অপরিহার্য কর্তব্য। একদিন আপনি থাকবেন না, এই সন্তানের ব্যবহার পাইয়া এলাকার সবাই কলিজা ভরে দোয়া করবে, আর ওই দোয়ার অংশটা মা আপনি কবরে পেতে থাকবেন। আপনার সন্তান ডাক্তার হইয়া মানুষের সেবা করবে আর কোরআন তেলাওয়াত করে মায়ের জন্য দোয়া করবে। এটাই যদি আপনি রেখে যাইতে পারেন, এর থেকে আপনার বড় পাওয়া আর কিছুই নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, ওই মায়ের দোয়া নিয়ে সামনে আগাও। ও বৃদ্ধ বাবাজি, সন্তানটাকে আদর্শ মানুষ বানাইতে চাইলে আপনার ঘরের নারীকে আদর্শওয়ালা হতে হবে, আপনি বাবাকেও আদর্শবান হতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন। জীবনে যদি শয়তানের ধোকায় পড়ে অপরাধ করিয়াই ফেলো, আল্লাহ বলেন বান্দা চোখের পানি ছেড়ে তওবা করো, আমি আল্লাহ 1 সেকেন্ডের তওবার বিনিময়ে তোমার 100 বছরের জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহর কাছে তওবার দরজা খোলা। ও বৃদ্ধ বাবাজি, এখনো যারা নবীর তরিকা অনুযায়ী চলতে পারেন না, সন্তানটাকে চালাইতে পারেন না, স্ত্রীটাকে চালাইতে পারেন না, ও আম্মা জানেরা, এখনো যারা পর্দা রক্ষা করতে পারেন না, স্বামীর সাথে ভালো আচরণ করতে পারেন না, এখনো সময় আছে তওবা করে নেন। ও পুরুষেরা, এখনো যারা স্ত্রীর হক আদায় করতে পারেন না, এখনো সময় আছে তওবা করে নেন। সামনে থেকে আর অপরাধ করবেন না। ও যুবকেরা, ওই মা বাবার সাথে ভালো ব্যবহার যারা করতে পারো নাই, ওই মা বাবার দোয়া চোখের পানিতে আজ আমি চেয়ারে বসছি। ওই মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাইবা না। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ারও পাইবা না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। একটা বোতলের ঔষধ পুরাটাই রোগীর জন্য আরোগ্যের কারণ। এই চিন্তা করে যদি এক টানে পুরা বোতলের ঔষধ কেউ সেবন করে, তখন তার আরোগ্য হবে না, ক্ষতি হবে। এজন্য ডাক্তার নিয়ম করে খাওয়ার পরে ভরা পেটে 1 চামচ, আধা চামচ এভাবে দেয়। কেউ যদি চিন্তা করে এই বোতলের ঔষধ দিয়েই তো আমার সুস্থতা আসবে, তাহলে সকাল বিকাল আধা চামচের দরকার কি? একসাথে টান দিয়ে ঔষধটা ভেতরে নিয়ে নেই। বলে না, শরীরের সাথে পুরো ঔষধ একত্রে নিতে পারবে না, সেই পাওয়ার নাই, দিতে হবে অল্প অল্প। ঠিক প্রত্যেকটা কাজ, ক্লাসের ছেলেমেয়েরা এই 1 বছরে 1 ক্লাসের বই 10, 12, 14টা পড়তেই হবে। কেউ যদি চিন্তা করে শিক্ষক 12 মাস পড়ায় দরকার কি, আমি 1 সপ্তাহে পড়ায় দেই, বাকি অন্য ধান্দায় থাকি। ছাত্রছাত্রীরাও যদি মনে করে তো একবারে পড়ে নেই,
প্রতিদিন আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা কেন? তাহলে এটা নিয়মের বহির্ভূত কাজ হবে, অমানবিক হবে। সব ক্ষেত্রেই আল্লাহ কোরআন দিছেন গোটা জগতের জন্য ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন থেকে আমি বারবার অবতীর্ণ করেছি ঔষধ। দেখেন কার কাছে অবতীর্ণ করেছেন? এমন একজন ব্যক্তি যার 63 বছর হায়াতে কোনো মিথ্যা নেই। একজন নেতার নাম বলেন যে মিথ্যা বলে নাই জীবনে। মহা 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 মনীষী, ইতিহাসের পৃষ্ঠায় যাদের নাম লেখা স্বর্ণাক্ষরে, বলেন তো এরকম একজন মনীষীর নাম যে মিথ্যা কথা জীবনে বলে নাই? আছে কোন ফিসাব? একমাত্র আমার নবী, যাকে দুশ্মনেরা পর্যন্ত উপাধি দিয়েছে কি? আল আমিন, সত্যবাদী। কেমন? দুনিয়ার কোনো চাহিদাও যেন অন্তরে না আসে, এই জন্য রব্বুল আলামিন কুদরতের সার্জারি করেছেন 4 বার। ওপেন হার্ট সার্জারি। এটা তো আল্লাহ জিব্রাইলের দিয়ে করাইয়া আগের থেকেই নিয়ে নিছেন। নতুন করে ওপেন হার্ট সার্জারি করা এটা আশ্চর্য কিছু না। ওপেন হার্ট সার্জারি আমার আল্লাহ জিব্রাইলের দ্বারা নবীরে দিয়ে করাইয়া দিয়েছেন। কয়বার? 4 বার। নবী বলেন, মেরাজে যখন আমি যাব, হাতিমে কাবার পার্শ্বে আমাকে চিৎ করে শোয়াইয়া আমার বুককে ফাঁকা করলেন, চিরলেন, ভেতর থেকে কি যেন বের করলেন, স্বর্ণের পিয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন, আবার ভেতরে ঢুকাইলেন, আবার চাপ দিলেন। আগের মতো না সেলাই লাগলো, না রক্ত গেল, না কোনো ব্যথা পাইলাম। কুদরতের অপারেশন সার্জারি কয়বার? 4 বার। জীবনে দুনিয়ার লোভ বা কোনো মোহ আসবে দূরের কথা, আসার মতো ভিতরের কোনো পাওয়ারই আল্লাহ রাখেন নাই। আপনি চিন্তা করতে পারেন কেমন এক নবী, আসার আগে বাপ নাই, বুঝ হবে হবে ঠিক এই টাইমে মা নাই, ঘরের ভিতরে দুশ্মন, বাইরের দিত বাপ। কেমন দুশ্মন? বারংবার চতুর্মুখী আক্রমণ, মেরে ফেলবে, পথের মধ্যে কাটা দেয়। দাদা আব্দুল মুত্তালিব সেও চলে গেলেন। আসলো আবু তালেব, সেও কিছুদিন পরে চলে গেল। এইভাবে না ঘর না বাড়ি। কষ্ট কাকে বলে? মনে হয় সারা দুনিয়ার আম্বিয়ায়ে কেরামদেরকে যেই পরিমাণ কষ্ট করতে হয়েছে, এর থেকে 1000 কোটি গুণ বেশি কষ্ট আমার নবী। কেমন নবী? যে নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। এগুলো চিন্তা করেন তো, কেমন নবী যার শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। সূর্যের গরম লাগলে নবী কষ্ট পাবেন, মেঘের খণ্ড ছায়া দিতেছে। আর সেই নবীর শরীরের মধ্যে যদি পাথর মারে কাফেরের বাচ্চারা, ওদিকে দান দান শহীদ, তো পাথরওয়ালা জমিন, হিজরতের রাতে যখন যাচ্ছেন কেউ নাই, আমার নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাথরের উপর দিয়ে হাঁটতেছেন, পিছনে দুশ্মন, অন্ধকার। নবীজির চেহারা মোবারকের আলোতে অন্ধকার আলোকিত হয়ে যাচ্ছে। এর মধ্যে পাথরের সাথে খোসা লাগিয়া নবীজির পায়ের থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। কি পরিমাণ কষ্ট নবী করলেন! এত বড় একজন
বিচক্ষণ। দর্শনবিদরা বলে বড় দার্শনিক নবী, বিজ্ঞানীরা বলে বড় বিজ্ঞানী নবী, ঐতিহাসিকগণ বলেন সৃষ্টির শ্রেষ্ঠ ঐতিহাসিকদের মধ্যে ইতিহাসবিদ নবী। নবীর মতো কোনো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী আসে নাই, আসবেও না। পৃথিবীর ইতিহাসে শুরু এবং শেষ নবীর মতো কোনো দার্শনিক আসে নাই, আসবে না। সেই নবীরে আল্লাহ 40 বছরের পরে গিয়ে কোরআন দেওয়া শুরু করলেন। তাও ধাক্কা দিয়ে দেন নাই, একত্রে দেন নাই। পুরা কোরআনটা দিতে কত টাইম লাগছে? কথা বলেন না কেন? এই প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের শিক্ষণীয় আছে না? আপনি রাতারাতি মুফাসসির হয়ে যাবেন না, সুযোগ নেই। নবীর উপরে আল্লাহ কোরআন দিলেন 23 বছর লাগাইয়া, আর আপনি এটারে এক রাইতেই পইরা মুফাসসির হয়ে যাবেন। মাস্তানি। বারো বছর লেখাপড়া করতে 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 ডাউলের পানি আডার রুটি খাইয়া এরপরে কিছু এলেম পায়, আর আপনি বাংলা বুখারী বইরা মুফাসসির, মুহাদ্দিস, মুফতি। মাস্তানি করেন আল্লাহর কোরআন নবীর হাদিস নিয়ে না। দুনিয়ার সব মাস্তানি করা শেষ, এখন ঢুকছে কোরআনে। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা ফরজ কি? আপনার ঠিক বলার পরে এটা অ্যাকসেপ্ট হবে? বাতিলের বিরোধিতা করা কি ফরজ? নবী করে নাই, এখন কি বলবেন? নবীর বিরুদ্ধে দুশমন ছিল নি? কি বর্তমান দুনিয়াতে যেই পরিমাণ দুশমন, তার থেকে তারা দুর্বল না আরো কঠিন ছিল? এখন কোন বেঈমান বা মুনাফিক কি বলবে? নবীর নিয়ে কথা বলল না কেন? কয় নবী বিতর্কিত। জোরে বলেন, নবীজি বিতর্কিত। কি নবীর বিরুদ্ধে একজনে কথা বললেই বিতর্কিত? আমরা ভণ্ডদের বিরুদ্ধে কথা বলবো, আমরা বাতিলের বিরুদ্ধে কথা বলবো, এতে বাতিলরা আমগো বিতর্কিত বললেই আমরা বিতর্কিত? কি বুঝাইতেছেন বাঙালিরে? যদি কোনো বাতিল বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কুফরি, এতে বিতর্কিত হয় না? না, আমরা জবাব দিলে আমরা বিতর্কিত, আমরা জবাব দিলে আমরা হিংসা লালন করি। আসলে ওই যে বাদশার স্বপ্নর কথা বলি মাঝে মাঝে, বাদশা স্বপ্ন দেখছে 1 বছর পরে পানি বৃষ্টি হবে গোলা কাদাযুক্ত, ওই পানি পান করলেই পাগল হয়ে যায়। বাদশা স্বপ্ন দেখে উজিরকে বলছে কি করার? ভালো পানি জমা রাখো, পাবলিক খাইয়ে পাগল হইলো, আমরা হওয়া যাবে না। 1 বছর পরে কাদাযুক্ত বৃষ্টি নামলো, ময়লা পানি, পাবলিক খায় আর পাগল হয়, খায় আর পাগল হয়। বাদশা আর উজির খায় না, এগো আলাদা কি আছে? কিছুদিন পর পুরা দেশের জনগণ এক লাইনে এসে গেছে, আর সব এক লাইনে আসার পরে বাকি রইল 2 জন। সবাই কয় যে এই 2 জন পাগল, এই 2 জন। তো উজিরে কয় জনগণ যেহেতু সব এক লাইনে গেছে, আমরা ওদের কাতারে যাই। বাদশা খায় মন চাইলে তুমি যাও, আমি যাবো না। উজিরও ওই পানি পান কইরা ওই কাতারে গেছি গা জনগণের, যাই একদিন কয় বাদশা আসলে আমনে একটা পাগল। বাদশা খায় উজিরে যখন আমারে পাগল খায়, আমি ছাগল থেকে লাভ কি, আমিও পান করি। এবার পানি বাদশাও, এখন আর দেশে কোনো পাগল নেই, বুঝেননি? হ্যাঁ, বাতিলের সাথে একটু বুকে বুক লাগাইয়া ঐক্য করা যায় না? নারী নেতৃত্বের পেছনে যাই, যাইতে 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 সব গেছে। সরমনের বিশ্বাস ফজলুল করিম কয় আমি যাব না। থামেন, একদিন আর স্ত্রী কয় সব হুজুরেরা গেল, আপনি একা থাকলেন, এটা হইল? মন চাইলে তুমিও যাও।
আমি যাব না, কারণ আমি রাজনীতি করি ক্ষমতার জন্য না, আল্লাহর ইবাদতের জন্য। আর ইবাদত হতে হবে আল্লাহর রাজি খুশি অনুযায়ী, রসুলের তরিকায়। রসুল যেভাবে রাষ্ট্র চালাইছেন, ওমরে ফারুক যেভাবে রাষ্ট্র চালাইছেন, আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালাইছেন, হযরত ওসমান রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্র পরিচালনাই তো রাজনীতি। পৃথিবীর সমস্ত রাজনীতির মধ্যে মদিনাওয়ালা রসুলের সাহাবায়ে কেরামের রাজনীতি সৃষ্টির শ্রেষ্ঠ পবিত্র রাজনীতি। এখন সবাই মিলে কয় এই চরমনের হিসাব পাগল, বুঝেন না? এখন বাদশার কথা অনুযায়ী তো পানি পান করা লাগে, বলে না মইরা যামু। বাতিলের সাথে হাত মিলাইয়া কোনোদিন ইসলামের খেদমত করার চিন্তাও করা যাবে না। বরং আমার রসুলকে প্রস্তাব দিছিল মক্কার মুশরিকরা, ও মুহাম্মদ, আব্দুল্লাহর সন্তান, তুমি কি চাও? তোমাকে আরবের প্রধানমন্ত্রী বানায় দেই, তোমাকে সুন্দরী নারী দেই, তোমাকে গাড়ি দেই, বিষয় কি? তুমি কালেমার দাওয়াত বন্ধ করবা? কয় না তো কি, কালেমার দাওয়াত তুমি চালাও, আমাদের বিরোধিতা করো না। পয়েন্টটা বুঝছেন? তোমার দাওয়াত তুমি চালাও না, আমাদের মূর্তির বিরুদ্ধে বলিও না, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে বলিও না। নবীজি কোন প্রস্তাব মানছিলেন? কেন মন্দের ভালো একটু দেখি। আল্লাহ পাক এজন্য হাদিসে রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وآله وسلم لن تجتمع উম্মতি على الضلالة أبدا। পৃথিবীর উম্মতেরা একই সময় সব গোমরা হবে না। সব যদি লাইন ছাড়া হয়, একটা দল সংখ্যায় কম হলেও তারা কিয়ামত পর্যন্ত হকের ঝান্ডা ধরে থাকবে। এখন যারা গোলা বৃষ্টির পানি খাইয়া পাগল হইছে, এখন এরা পাগল কয় না, যারা এদের ভুল ধরায় দেয় কয় এরা পাগল। নিজে মোনাজাতে কান্দে না, যে কান্দে কয় এরা পাগল। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا। সময় কম, এই কম সময়ে যে কিছু কথা বলে নামবো, গুছাইয়েই আনতে পারবো না, অল্প কথা। নবীর বিবিদেরকে আল্লাহ এই কথা হঠাৎ করে কেন বলবেন? অবশ্যই পেছনে কি আছে? কারণ আছে। নবীজির স্ত্রী একাধিক, 9 জন কি 11 জন। পয়গম্বরের স্ত্রীরা এক সময় জিহাদের ময়দান থেকে নবীর জন্য গনিমতের মাল আসলো। কেমন যেন একটু স্বাচ্ছন্দ্য অবস্থা চলছে। এমন সময় বিবির একটু মশওয়ারা করলেন। আম্মা জান আয়েশা পাশে বসে আছেন, নবীজির কাছে যদি একটু আবদার করা যাইতো, আমাদেরকে একটু খরপোশ বাড়ায় দিবে। যখন ছিল না তখন চাই নাই, এখন তো সম্পদ আছে, গনিমতের মাল, নবী চাইলে তো একটু আমাকে বাড়ায় দিতে পারেন। এই দাবিটা একজন স্ত্রীর জন্য স্বামীর কাছে এটা কোনো অমূলক দাবি না, অযৌক্তিক দাবি না, মহব্বতের দাবি এবং এটা ন্যায্য দাবি। কিন্তু দাবিটা করবে কে? রহমতের নবী। কে করবে? সবাই মিলা আম্মাজানেরা সিদ্ধান্ত নিলেন যে আম্মাজান আয়েশাকে দায়িত্ব দেই। আম্মাজান আয়েশাকে দায়িত্ব দিলেন, নবীজির কাছে আমাদের পক্ষ থেকেই দাবিটা পেশ করবেন। দাবি পেশ করা অন্যায় না, কিন্তু ঝামেলা একটু হয়ে গেছে। নবীজির কাছে গেলেন, আম্মাজান সবার পক্ষ থেকে দাবি তুললেন। ভালো কথা দাবি তুলছেন, কিন্তু একটা উদাহরণ টানছেন। রোম পারস্যের সম্রাট
রোমের রাজা, পারস্যের রাজা যারা, এদের স্ত্রীরা যেই স্বাচ্ছন্দ্যে থাকে, কত কিছু তারা পায়, আমাদেরকেও যদি একটু দিতেন। আল্লাহ পাকের কাছে এটা, এই উদাহরণটা পছন্দ হয়নি। আল্লাহ এমনই রাগ করলেন, আয়াত নাজিল করলেন, ও নবী এখনই জেনে জানায়া দেন, তাড়াতাড়ি যেন সবাই তওবা করে। কাফেরের সাথে কেন তুলনা দিল? বেঈমানের সাথে কেন তুলনা দিল? দ্রুত বলেন তওবা করতে। যদি তওবা না করে এখন সব বিবি তালাক দিবেন। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, ও নারী জাতি, ও নবীর স্ত্রীগণ, পরোক্ষভাবে সারা দুনিয়ার নারীদেরকে আল্লাহ বললেন, আল্লাহকে যদি ভয় করো, মধু লাগাইয়া কথা বলবা না, কথার ভিতরে আল্লাহর ভয় নিয়ে, তাকওয়া নিয়ে কথা বলো, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। সারা দুনিয়ার নারীদেরকে আল্লাহ বললেন, এই নারীর দল, তোমাদের কণ্ঠের আওয়াজটাও কিন্তু একটা বড় আকর্ষণীয়। নারীদের কণ্ঠটাও পর্দা, সারাটা বডি ঢেকে রাখা যেমন ফরজ, নারীদের কণ্ঠ বেগানার থেকে হেফাজতে রাখাও ফরজ। আপনি রাখবেন না, আপনি অর্ধুলাঙ্গ হয়ে রাস্তায় যাবেন, সেটা আপনার বিষয়। কবরে যাবেন আপনি, জবাব দিবেন আপনি। আপনার ওই কারণে তো ফতোয়া আপনামুখী হবে না, ফতোয়া মদিনামুখী হবে। ফতোয়া কি আপনার মতো হবে না মদিনার লাইনে? মদিনার লাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, ও মুমিন তোমরা তোমাদের নজরকে নিম্নগামী করে রাখো, তোমাদের নজরকে নিচে রাখো। কাদের থেকে? বেগানার থেকে। আচ্ছা, মুমিন বললে কি শুধু পুরুষ না মহিলা সহ? খুব খেয়াল করবেন, মুমিন মানি নারী পুরুষ সবাই। কি বললেন? ও মুমিনেরা, তোমাদের নজরকে নিম্নগামী করে রাখো বেগানার থেকে। এখানে নারীও আছে, পুরুষও আছে, কিন্তু আলাদা করে আবার বললেন, ও নারীরা, অকুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না। প্রথম মুমিন বলার পরে তো নারীদের আলাদা বলা লাগে না, এরপরেও নারীদেরকে আলাদা করে বললেন, ও নারী যারা মুমিনা যারা আছো, তোমরা বেগানার থেকে নিজের নজরকে হেফাজত করো, নিম্নগামী করে রাখো, চোখের নজর নিচে রাখো। খবরদার, তোমাদের চোখের চাহনির মধ্যে আকর্ষণ, তোমাদের কণ্ঠের ভেতরে আকর্ষণ, সব খবরদার। পুরো বডি ঢেকে রাখা যেমন তোমাদের জিম্মাদারি, তোমাদের কণ্ঠকেও হেফাজতে রাখবা। বডির আকর্ষণ এটা যেমন খোলামেলা করতে পারবা না, তুমি ফিতনার মধ্যে জড়িত হওয়ার কারণে, যেই কারণে বডি খোলা যাবে না, ওই কারণে কণ্ঠের আওয়াজও বেগানার সাথে দেওয়া যাবে না। কণ্ঠের আওয়াজ পাইলো, যাদের কলবের মধ্যে রোগ আছে, ওই পুরুষেরা শুধু কণ্ঠের আওয়াজে রোগের মধ্যে ঢুকে যাবে। পুরুষের মধ্যে রোগ নাই, কলবের মধ্যে রোগ আছে, খালি একটা মিস কল পাইছে, এইবার ব্যাক কইরা কে তখন হ্যালো শুধু বলছে, হ্যালোর আওয়াজটা পাইছে কার? মহিলা। এবার মহিলার আওয়াজ পাইছে, এদিক থেকে আরো আওয়াজ দিতে চাইছে, মহিলা কেটে দিছে, নাম্বার ফোনটা কেটে দিয়েছে। এখন এদিক থেকে বারবার আঘাত করতেছে, বারবার ডিস্টার্ব করতেছে। ওই যে শুধু একটু হ্যালোর আওয়াজ, কণ্ঠের আওয়াজ পেয়েছে, কলবের মধ্যে চুম্বুকের মতো ধরে ফেলেছে রোগ। নারীদের আল্লাহ এত সম্মানিত করেছেন, পয়গম্বর বলেন সারা দুনিয়ায় যা কিছু আছে সব উত্তম সম্পদ
আর এই সম্পদের মধ্যে নেককারিনী যারা নারী তারা আরো দামি সম্পদ। দুনিয়াতে সব নারীর গর্ভ থেকে আল্লাহ নবীদেরকে বানাইছেন, কথা ঠিক নি? যত সাহাবায়ে কেরাম সব নারীদের থেকে আসছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। সমস্ত নবীদের মায়ের মতো আপনারা মা, সমস্ত সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। এত সম্মান আল্লাহ দান করেছেন, এই সম্মানটা বজায় রাখার দায়িত্ব আপনার, এবং আপনার উপরে যার জিম্মাদারি থাকবে তার দায়িত্ব। ও স্বামী, স্ত্রীকে তুমি হেফাজতে রাখো, নেয়ামত দান করেন আমার আল্লাহ, ধরে রাখার দায়িত্ব হলো বান্দার। আল্লাহ নেয়ামত দেন, ইচ্ছা করেই দেন, চাওয়ার আগেই দেন, ধরে রাখার দায়িত্ব বান্দা। আল্লাহ একটা ভালো স্ত্রী দান করেছেন, বড় নেয়ামত, ধরে রাখো রে গোলাম, অবহেলা করবা না, নেয়ামতের শুকর আদায় করবা। আলহামদুলিল্লাহ বললে শুকর আদায়ের হক আদায় হয় না। বলে কেমনে শুকর আদায়ের হক আদায় হবে? বলে আল্লাহ যেই নেয়ামত যেই কাজের জন্য দিছেন ওই কাজে ব্যবহার করাই হলো আসল শুকর। স্বর্ণ কেউ যদি পায়, এটা হাতে লয়ে বলে যে এই পাওয়া গেছে, নাও, কথা বলেন না কেন? স্বর্ণ পাইলে হেফাজত করে। স্বর্ণের মার্কেট সব দোকানগুলো তালাবদ্ধ, খুব মজবুত দোকান, কেচি গেট লাগায়, এরপরও নাইট ডিউটি করে দারোয়ান, এতভাবে আটকাইয়া রাখে। জমিনের মধ্যে মহামূল্যবান সম্পদ। আল্লাহর নবী বলেন, স্বর্ণ যত বড় সম্পদ, সারা দুনিয়ার মধ্যে এর থেকে আরো উত্তম সম্পদ হলো নেককারিনী নারী। বড় বড় দার্শনিক আসমান থেকে আইছে না মায়ের পেট থেকে? বড় বড় বিজ্ঞানী আসছে মায়ের পেট থেকে। এজন্য মায়ের সম্মান অনেক বেশি। ভালো মা পাইছো, ও সন্তান, ওই মায়ের শুকর আদায় করবা। এক নাম্বার, ওই মায়ের থেকে বেশি বেশি দোয়া নিয়ে সামনে আগাও, কারণ মায়ের দোয়া আল্লাহর কাছে বিদ্যুতের আগেও আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে যায়। ও স্বামী, ভালো একজন স্ত্রী পেয়েছো, আল্লাহর কাছে শুকর আদায় করে ধরে রাখো। ওই স্ত্রীকে তুমি নিয়ামত মনে করিয়া হেফাজতের চেষ্টা করো, বেপরদায় নষ্ট করবা না। যত নজর লাগবে তত চুরি হয়ে যাওয়ার ভয় থাকবে। নজর লাগবে তাই দেখবা আর হাতে রাখতে পারবা না, সব নষ্ট হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এত সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। জমিনের মধ্যে যত বড় বড় সন্তান আছে সব একমাত্র মায়ের সন্তান। হাফেজে কোরআন মায়ের সন্তান, আলেম মায়ের সন্তান। এরে নবীর উম্মতের দল। এই জন্য নবী মায়ের ইজ্জতের ব্যাপারে বয়ান করেছেন। ইসলাম নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন এবং আমার আল্লাহ নারীদের মর্যাদা বাড়িয়েছেন। কিয়ামত পর্যন্ত কেউ যদি মন গড়া নতুন করে নারীদের সম্মান দিতে চায় আলাদা থিওরিতে, আল্লাহর কসম, নারীদের সম্মান আর বাড়বে না, বরং হবে আরো অপমান। বানানেওয়ালা আল্লাহ যেই পরিমাণ দিছেন, এর থেকে আরো কেউ যদি আলাদাভাবে দিতে চায় বাড়বে না, অপমান হবে। কথা ঠিক নি? এরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জন্য জিহাদে যাওয়া ফরজ করেন নাই। একজন পুরুষ শাহাদাতের মাকামে যদি পৌঁছতে চায়, যুদ্ধের ময়দানে যাও, কাফেরের মোকাবেলায় যুদ্ধ করিয়া যদি শাহাদাত বরণ করো, তুমি বিনা হিসাবে জান্নাত। আম্মা জানদের কষ্ট করিয়া কাফেরের মোকাবেলায় যুদ্ধে যাইয়া শহীদ হওয়া জরুরি না। যদিও সুযোগ থাকলে যাবে ভিন্ন কথা, কিন্তু আম্মা জান
ঘরের মধ্যে থাকবেন, বাচ্চা গর্ভে নিবেন। এই বাচ্চা দুনিয়াতে আসার সময় আল্লাহ না করুন যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় হয়, নবী বলেন ওই নারী শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, আমার নবী, শ্রেষ্ঠ নবী, যার হাতে প্রথম কালেমা পড়লা, এমন ব্যক্তি কে আছো প্রথম কালেমা পড়নেওয়ালা, আমার নবীর দাওয়াত কবুল কে প্রথম করেছো? আজকে হাসরের ময়দানে একটু হাত উঠাইয়া দেখাও, আমি সবার সামনে তাকে পুরস্কার দিব। ও আম্মা জানেরা, কিয়ামত পর্যন্ত ওই ময়দানে দুনিয়ার কোন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না। একজন নারী দাঁড়াইয়া বলবেন, আল্লাহ, আপনার হাবিব, আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দাওয়াত প্রথম কবুল করার ক্ষেত্রে আমি নারী ছিলাম সর্বাগ্রে এক নাম্বার। কে তুমি? মানুষের জানায় দাও কে তুমি। বলে আমি নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। পৃথিবীর ইতিহাসে আমার নবীর দ্বীন জিন্দা রাখার জন্য বেঈমানের মোকাবেলায় কে রক্ত ঝরিয়েছ? প্রথম শাহাদাতের পেয়ালা পান করেছ। কোন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, আল্লাহ, রহমতের নবীর দিন কায়েমের জন্য বাতিলের মোকাবেলায়, বেঈমানের মোকাবেলায় আমি নারী সর্বপ্রথম শাহাদাতের পেয়ালা পান করেছি। জীবন যৌবন রক্ত বিলীন করে দিয়েছি দ্বীনের জন্য। আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কিয়ামতের ময়দানে মদিনার নবী বলেন, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, মানুষগুলো পাগলের মতো ঘুরবে, কিন্তু 4 জন নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়া দারোয়ানরা ডাকবে, আসেন। 4 জন নারীকে বারবার বলবে, আপনাদের কোনো হিসাব লাগবে না, যে কোনো দরজা দিয়া ঢুকবেন, আমরা স্বাগতমের জন্য রেডি। কয়জন নারী? জোরে বলেন। এর মধ্যে কেরানীগঞ্জের মধ্যে আপনাদের স্ত্রী কেউ আসেনি? হ্যাঁ, এর এলাকার মুসলমান 4 জন নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। নারীদের তোমার জাদা আল্লাহ দান করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়েছেন। হযরত আলীর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর 4 কন্যার মধ্যে ছোট কন্যা, নবীর বড় আদরের, বড় মোহাব্বতের। হযরত আলী বলেন, আমি একদিন রাহমাতুল লিল আলামিনের দরবারে মসজিদে নববীতে ঢুকলাম, দেখি সাহাবায়ে কেরাম বসে আছেন। একটা প্রশ্ন নিয়ে সমাধানের আলোচনা চলে, কেউ জবাব দেয় না, সমাধান দেয় না। প্রশ্নটা কি? নারীদের জন্য জমিনে সর্বোত্তম আদর্শ, নারীদের জন্য সর্বোত্তম গুণ কোনটা? নারীদের অনেক গুণ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ গুণ কি? চুলগুলো কেটে ফেলা। কথা বলেন না কেন? সাইকেল চালানো, সাঁতার কাটা। হযরত আলী বলে, আমি বসলাম, নবীও হাজির, জবাব চাইতেছেন, কেউ জবাব দেয় না। আমার মনের মধ্যে একটা আওয়াজ আসলো, আমি ফাতেমার কাছে যাই, দেখিনি সেখান থেকে কোনো জবাব আসে কিনা। হযরত আলী বলেন, আমি বের হয়ে ডাইরেক্ট ঘরে চলে গেলাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে গেলে সালাম দেওয়ার দরকার আসেনি? লজ্জা করে না? সালাম দিবেন জোরে, ঘরে ঢুকলে সালাম কার সুন্নত? নবীর। আসতে না জোরে? জোরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরওয়ালারা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তোমরা যেই লাইনেই থাকো
আমি ঘরের দরজায় আসলাম, সালামটা জোরে দাও, ভূত পেতনি থাকলে সালামের আওয়াজে পালায়ে যাবে। নাম্বার 2, ঘরওয়ালারা রেডি হইয়া তোমার জন্য দরজা খুলবে, তুমি দৌড়াইয়া দরজায় ধাক্কা দিবা না, দরজার খোলার অনুমতি নিবা নবীর সুন্নত সালামের মাধ্যমে। হযরত আলী সালাম দিলেন, ঘরের থেকে কচি আওয়াজে আসলো নারীদের আওয়াজ, ওয়া আলাইকুমুস সালাম। দরজা খুলে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কাজে ব্যস্ত, নিজে কাজ করাটা পছন্দ করতেন। কাজ করলেই ওই নারীর সংসার ধন্য হয়ে যায়, উন্নতির রাস্তা ওপেন হয়। আর যেই নারীরা চৌধুরী বংশের আগুনের কাছে গেলে শরীরটা ঝলসে যাবে, চেহারাটা ফ্যাকাশে হবে, এরাই তো ধুকে ধুকে মরে, পানি দেওয়ারও লোক পায় না। মরণকালে মুখে পানি দেওয়ারও লোক পায় না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কত কষ্টের জিন্দেগি, সময় মতো খানা নাই, চুলায় আগুন জ্বলে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সৃষ্টির শ্রেষ্ঠ নারী, জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমা কত ধন্য। প্রত্যেক শুক্রবার ওই ফাতেমার নামটা নেওয়া হয়নি, কোথায়? খুতবার মধ্যে নেওয়া হয়। কত ধন্য। এরে আম্মা জানেরা, হযরত আলী ভেতরে ঢুকলেন, কাজ আসিল, সব কাজ বন্ধ, স্বামীর খেদমতের জন্য দাঁড়ায় গেলেন। একটা নারীর জীবনের আপন স্বামী, স্বামী সার্টিফিকেট দেবে তুমি ভালো, নবী কয় মহিলা বিনা হিসাবে জান্নাতি। নারী ভালোর সার্টিফিকেট কে দিবে বলেন না কেন? এরে আম্মা জান, ওই স্বামীর খেদমত করতে হবে। স্বামীর মন খুশি থাকলেই আল্লাহ খুশি হয়ে যাবেন। নবীজি বলেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যদি হালাল হইতো, নারীদেরকে বলতেন স্বামীর কদমে সিজদা দাও। স্বামীর কদমে সিজদা দাও মানে সিজদা দেওয়া যেহেতু হারাম, এরপরও নারীদের কথাটা টানলেন কেন? স্বামীর মর্যাদা বুঝানোর জন্য। নারী নির্যাতনের আদালত আছে, আছে না নাই? পুরুষ নির্যাতনের আদালত কই? আল্লাহ হেদায়াত দান করুন। তবে পুরুষেরও কিছু দোষ আছে না নাই? এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। ঠিক স্বামীর দোষ না থাকলেও ঘরের সব নারীরা উল্টা পাল্টা কথা কয় না। স্বামীর দোষ কি? আল্লাহর দেওয়া একটা নেয়ামতের মাইয়া পাইছে বউ হিসাবে, এটাই তো বড় ধন্য। কিন্তু ওইটারে ভুইলা গেছিল বিদেশের ভিসা পাওয়ার যৌতুকের নাম নিয়া। তাহলে বিসমিল্লাতেই গলত, যৌতুক খাইছে। এর থেকে বাথরুমের 250 গ্রাম পায়খানা খাওয়া ভালো। ওই পায়খানা খাইয়া হালাল সাবান দিয়া কুলি করো, গন্ধ শেষ। কিন্তু যৌতুক নামের পায়খানার গন্ধ ধুইতে হলে পানি লাগবে জাহান্নামের সেই কঠিন শাস্তির পানি। যৌতুক হালাল না হারাম? আপনাকে এদিকে বোধহয় হারাম নাই। হ্যাঁ, মাঝে মাঝে আমি বলি, পিসাবের মুড়িদের পাওয়ার কত, তাবলিগলার চিল্লার পাওয়ার কত, হাজি সাহেবের ভিআইপি প্যাকেজের লাভবাইকের পাওয়ার কত, টের পাওয়া যায় মাইয়া ভোলার বিয়ার সময়। কিচ্ছু চাই না, মাইয়া বিয়া দিলাম, ছেলের বিয়া করাইলাম, তলে তলে কয় এইটা দিল না, এটা কি মানবতা হইল? এইটা দিল না, এটা কি মানবতা হইল? আর চাওয়ার বাকি রইল কি? তাও আবার মাইয়ারে শুনাইয়া শুনাইয়া কয় মেয়ের বাবা এটা দিল না, সেটা দিল না, গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে। এই যৌতুকের বলি হইল কত বোনেরা, কত বোনের চেহারায় অ্যাসিড নিক্ষেপ করেছে, কত বোনকে হত্যা করেছে। এই পুরুষগুলো সব ভালো না? তাহলে পুরুষের প্রথম দোষ কি পাইলাম?
কথা কন না কেন? এই যদি আবার ওদিকে যাই, বিশাল, শুধু কি না, বিয়া করবে একজন, মাইয়া দেখছে 13 জন। এটা কোন সুন্নত? হ্যাঁ, আহা, এই সমস্ত উল্টাপাল্টার কারণে অধিকাংশ সংসার ভেঙ্গে যায়, থাকে না। ফ্রি মাইন্ড, ফ্রি মাইন্ডে বিয়া করছে, একজনে লইয়া পার্কে গেছে, কিও ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ডের ঘরে ডোন্ট মাইন্ড, ব্যাস। আল্লাহ হেদায়াত দান করুন। উভয়েরই দোষ আছে, আল্লাহ হেদায়াত দান করুন। এই জন্য নারীদের প্রথম ঔষধ, কোন মধুমাখা কথা বলা যাবে, বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই, আম্মা জানের সালাম দেয় না, বেআইন সাহেবের সালাম দেয়, কি দেয়নি? যদি সালামের জবাব না দেখে না, বেআইন কথা বলা যাবে না, সেদিন সালাম দিলাম জবাব পেলাম না। বেগানাকে সালাম দেওয়া নিষেধ। বেগানা বুঝেননি কি? আপনার মা, আপনার শাশুড়ি, যাকে আপনি বিবাহ করতে পারবেন, বিবাহের আগে আপনার সে বেগানা, তাকে সালাম দেওয়া যাবে না। কেন? সালামেও মহব্বত বাড়ে। এই জন্য নবী কইছে বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। মোবাইলে হ্যালো কেন? মোবাইলে প্রথম আওয়াজ হবে আসসালামু আলাইকুম। হ্যালো ঢুকাই দিছে বিধর্মীরা, বাস হ্যালো। আমি হুজুরও হ্যালো, খাজুরও হ্যালো। রসুলের আওয়াজ কি? সালামু আলাইকুম। সে কোনো কথা বলে না, সালামু আলাইকুম, সালামু আলাইকুম, সালামু আলাইকুম। জবাব নাই, ও চলতেই থাকবে অনবরত। জবাব যেদিন দিবে, সেদিন থেকে ওয়ালাইকুম সালামের পরে বাকি কথা শুরু। আসসালামু ক্বাবলাল কালাম। ভাইজান কেমন আছেন? সালাম আলাইকুম। সালাম আগে না পরে? হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আর সালামই না, সালাম দিবে কি স্টাইল? সালামালাইকুম, সালাম সালামালাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। হে আবার ঘুরাইয়া খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে। হায় হায় হায়, কইতুন কই গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর খেদমতের জন্য দাঁড়াইলেন। কাজে ব্যস্ত ছিলেন, এখন আর কোনো কাজ নাই। বড় কাজ হলো স্বামীর মন খুশি রাখা। আর আমগো আম্মা জানেরা কি করে? বয়ে বয়ে টেলিভিশন তাকাইয়া দেখতেছে, কাম করতেছে, আড্ডা দিতেছে, খাইতেছে ধুমধাম। যেই শুনছে স্বামী আইছে, আস্তে হইয়া পড়ছে। কি অসুস্থ? যদি খায় পানি দাও, লইয়া খাও। চৌধুরী বংশের মাইয়া তো, অর্ডার দেওয়া হারাম। ভাইরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায়ছেন, স্বামীর ঘামগুলো মুছাইতেছেন। কোথার থেকে আসলেন? দো জাহানের সরদার রহমতের নবীর দরবার থেকে আসলাম। আব্বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তবে একটু পেরেশানি দেখলাম। কি পেরেশানি? আব্বাজানের কি পেরেশানি? প্রশ্ন চলতেছে, নারীদের জন্য শ্রেষ্ঠ গুণটা কি? কেউ জবাব দেয় না। ও ফাতেমা, আপনি বলতে পারবেননি, আমি খবরটা নিয়ে পয়গম্বরের কাছে গিয়া পেরেশানি দূর করব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও স্বামী আমার, আব্বাজানকে গিয়া সালাম দিবেন আর বলবেন, নারীদের জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। বেগানার নজর থেকে নিজেকে হেফাজতে রাখা। হযরত আলী চলে গেলেন, রহমতের নবীর দরবারে হাজির। মায়ার নবী বললেন, আলী। দ্রুত গেলেন, আবার আসলেন। ফাতেমার পক্ষ থেকে সালাম। আমার ফাতেমা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে। নবী সুসংবাদ,
যেই প্রশ্নের জবাব আপনি পাইলেন না, আপনার কন্যা ফাতেমা সে জবাব দিয়েছেন। নারীদের জন্য সৃষ্টি জগতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেরে বাঁচাইয়া রাখা। নবী আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলেন আর বললেন, আমার ফাতেমার দ্বারাই সম্ভব, কারণ ফাতেমা আমার কলিজা। ফাতেমা আমার কলিজা। যেই ফাতেমা আমার 4 কন্যার মধ্যে ছোট, আমি কোথাও গেলে সর্বশেষ আমি ফাতেমার থেকে বিদায় নেই। কোথাও থেকে আসলে আমি ফাতেমাকে আইসা প্রথম মোলাকাত দেই। এত সম্মান মর্যাদা নবীর কন্যা ফাতেমার। কিন্তু নবী ইন্তেকালের আগে ওই ফাতেমাকে বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে বললেন, ও ফাতেমা, আনকিজি নফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাইয়া ফাতেমা কবরের দিকে যাইও। কারণ ওই কবরে যদি গুনাহ নিয়ে যাও, নেক আমল না নিয়ে যাও, ওই কবর কোনো পরিচয় চলবে না। জাহান্নাম থেকে নিজেরে বাঁচাও। ও ফাতেমা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কত আদরের কন্যা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যেই ফাতেমার এত গুণগান গাইলাম, যেই ফাতেমার এত গুণ জুমার মসজিদের খতিব সাহেবরা খুতবায় নাম স্মরণ করে, ওই ফাতেমা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর কলিজার টুকরা 4 কন্যার ছোট। ফাতেমাকে যদি নবী ইন্তেকালের আগে এত বড় সতর্কবাণী করে থাকেন, ও ফাতেমা, কবরে যাওয়ার আগে জাহান্নাম থেকে নিজেরে বাঁচাও, তাহলে আম্মা জান আপনার কি পরিমাণ কান্না দরকার, আপনার কি পরিমাণ জাহান্নাম থেকে বাঁচা দরকার, সতর্কতা অবলম্বন করা দরকার। ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবীর ইন্তেকালের 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল। সাহাবী যখন কবরে রাখবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলীকে বললেন, জীবনে আমার হায়াতে কেউ আমার দেহ দেখে নাই, কোনো বেগানা দেখে নাই। ইন্তেকালের পরে যত দ্রুত পারেন ঘরের ভেতরে আমার দেহটা বাহিরে নামাবেন না, ভেতরে দাফন কাফনের ব্যবস্থা, জানাজা পড়ায়া যত দ্রুত পারেন দাফন করাবেন। ইন্তেকালের পরেও যেন বেগানার নজর না লাগে, কারণ আমি ইন্তেকালের পরে কাফনের উপর দিয়েও যদি কেউ তাকায়, অনেকে পর্যালোচনা করবে নবীর কন্যা ফাতেমা এত মোটা, এত লম্বা ছিল। এতটুকু সুযোগ আমি ফাতেমা দিতে চাই না। যত তাড়াতাড়ি পারেন কবরে দাফন করবেন। দাফন যখন হবে কবরকে ডেকে ডেকে বলতেছিল, এই কবর, তোর গর্বের মধ্যে কারে রাখতেছি জাননি? পবিত্র ফাতেমা, এত মোহাব্বতের নবীর কন্যা, বেয়াদবি যেন না হয়। এইবার কোনো আওয়াজ আসে না। আবার বলল, কবরের মাটি। শেরে খোদা হযরত আলীর স্ত্রী ফাতেমা, মাটি আওয়াজ দেয় না। ও কবরের মাটি, রহমতের নবীর কন্যা ফাতেমা, জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমা, শেষ পর্যন্ত মাটির থেকে জবাব আসতেছে, ও আবু যর, আমি কবরের কাছে কোনো ব্যক্তির পরিচয় চলবে না, আমার কাছে কোনো কারো পরিচয় নাই, আমার কাছে পরিচয় হবে শুধু আমল। নেক আমল নিয়ে যারা আসবে তাদের সাথে আমার ব্যবহার হবে অত্যন্ত ভালো ব্যবহার। আর যারা গুনাহগার হইয়া কবরের মাটিতে আসবে তাদের সাথে আমার ব্যবহার হবে বড় মারাত্মক। আমি মাটি আল্লাহর অর্ডারে 2 পার্শ্ব থেকে এত জোরে জোরে চাপ দিব, আমি ব্যবহারটা ভালো করতে পারবো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জন্য এত সুন্দর সুযোগ আমার আল্লাহ দান করেছেন। পুরুষেরা বৃষ্টি হোক আর রৌদ্র থাক,
আজান হয়েছে, তাড়াতাড়ি মসজিদে যাও, নামাজ আদায় করো, ঈদের নামাজ ঈদগাহে চলে যাও। বৃষ্টি নাই, রৌদ্র নাই, কোনো সুযোগ নাই ক্ষমার। ও আম্মা জানেরা, মাসের মধ্যে একটা সপ্তাহ আল্লাহ আপনাদের নামাজকে মুলতবি করেছেন, জীবনেও কাজা করা লাগবে না রে আম্মা। এত সম্মান দান করলেন, পুরুষেরা কষ্ট করিয়া মসজিদে যাইয়া সওয়াব কামাই করবে নামাজ পড়িয়া, আম্মা জানের মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহর নবী বলতেছেন, ও নারীরা, ঘরের মধ্যে বসে নামাজ পড়ো, বাহিরে নামাজের থেকে নারীদের ঘরের মধ্যে নামাজ বড় উত্তম। আবার ঘরের খোলা জায়গা থেকে আরো আটকা জায়গা, নিরিবিল জায়গায় নামাজ পড়া আরো উত্তম। পুরুষেরা বাইরে গিয়া ওই মসজিদে গিয়া জুমার নামাজে যেই পরিমাণ সওয়াব তারা পাবে, ওই পরিমাণ পুরা সওয়াব আম্মা জানেরা ঘরের মধ্যে নামাজ পড়লে পেয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। নারীদের জন্য দুনিয়ার কোনো পেরেশানি নাই। যতক্ষণ বাবার আন্ডারে থাকবেন, বিবাহের আগে বাবায় ভরণ পোষণের ব্যবস্থা করবেন, স্বামীর ঘরে যাবেন, স্বামী মাথা গরম করে কামাই রুজির জন্য কষ্ট করবে। আম্মা জান, সূর্যের গরম লাগায় মাঠে ময়দানে কষ্ট করার প্রয়োজন হবে না। বসে বসে ঘরের মধ্যে নিজের ভিটামিনটাকে সন্তানের পেছনে ব্যয় করবেন। আপনার বড় দায়িত্ব নেককার সন্তান জমিনে রেখে যাওয়া। আপনার অবদানে একটা সন্তান নেককার হবে। আপনার মেহনতের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে স্বামীর সংসারটা বড় উন্নতি লাভ করবে। আপনার কষ্ট করা মেহনতের কারণে স্বামীর কামাই রুজিতে আল্লাহ বরকত দান করবেন। আল্লাহর জাতের কসম, যেই স্বামী বাহিরে ব্যবসা করে, কামাই করে, ঘরের মধ্যে আম্মা জান নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তার অল্প টাকায়ও এত বেশি বরকত দান করবেন, ওই বরকত 10টা সন্তানেও খেয়ে শেষ করতে পারবে না। আর যদি স্বামী কোটি কোটি টাকাও কামাই করে, স্ত্রী যদি নামাজ না পড়ে বেপরদায় চলে, কোটি টাকায়ও ওই সংসারে কোনোদিন বরকত হবে না। আম্মা জান, আপনার বড় দায়িত্ব আপনার মাথায়। একটা সন্তান দুনিয়াতে রেখে যাও আপনার বড় দায়িত্ব। আপনি দোয়া করবেন, আপনার আদর্শ সন্তান শিখবে। ইমাম গজালি, বিশ্ববরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ আলেম, তিনি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার আপন মা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। মা সন্তানকে যে আদর্শ দিবে সন্তান সে আদর্শওয়ালা হবে। ও আম্মা জান, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তানকে প্রফেসর বানাবেন। অন্তর ভরে দোয়া করে গেলাম, তবে আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তান আদর্শবান ডাক্তার হবে, আপনার সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কোনো এলাকার মুরব্বী যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন সবাই দোয়া করে, আপনার সন্তানের চরিত্র দেখে যেন অন্য খারাপ সন্তানও ভালো হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজি সন্তান বানান। সন্তানের ব্যবহারটা সুন্দর করাবার জন্য আপনার ত্যাগ এবং চেষ্টা করা অপরিহার্য কর্তব্য। একদিন আপনি থাকবেন না, এই সন্তানের ব্যবহার পাইয়া এলাকার সবাই কলিজা ভরে দোয়া করবে, আর ওই দোয়ার অংশটা মা আপনি কবরে পেতে থাকবেন। আপনার সন্তান ডাক্তার হইয়া মানুষের সেবা করবে আর কোরআন তেলাওয়াত করে মায়ের জন্য দোয়া করবে। এটাই যদি আপনি রেখে যাইতে পারেন, এর থেকে আপনার বড় পাওয়া আর কিছুই নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, ওই মায়ের দোয়া নিয়ে সামনে আগাও। ও বৃদ্ধ বাবাজি, সন্তানটাকে আদর্শ মানুষ বানাইতে চাইলে
আপনার ঘরের নারীকে আদর্শওয়ালা হতে হবে, আপনি বাবাকেও আদর্শবান হতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন। জীবনে যদি শয়তানের ধোকায় পড়ে অপরাধ করিয়েই ফেলো, আল্লাহ বলেন বান্দা চোখের পানি ছেড়ে তওবা করো, আমি আল্লাহ 1 সেকেন্ডের তওবার বিনিময়ে তোমার 100 বছরের জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহর কাছে তওবার দরজা খোলা। ও বৃদ্ধ বাবাজি, এখনো যারা নবীর তরিকা অনুযায়ী চলতে পারেন না, সন্তানটাকে চালাইতে পারেন না, স্ত্রীটাকে চালাইতে পারেন না, ও আম্মা জানেরা এখনো যারা পর্দা রক্ষা করতে পারেন না, স্বামীর সাথে ভালো আচরণ করতে পারেন না, এখনো সময় আছে তওবা করে নেন। ও পুরুষেরা এখনো যারা স্ত্রীর হক আদায় করতে পারেন না, এখনো সময় আছে তওবা করে নেন। সামনে থেকে আর অপরাধ করবেন না। ও যুবকেরা, ওই মা বাবার সাথে ভালো ব্যবহার যারা করতে পারো নাই, ওই মা বাবার দোয়া চোখের পানিতে আজ আমি চেয়ারে বসছি। ওই মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাইবা না। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ারও পাইবা না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো আল্লাহ জীবনে তো বহু অপরাধ করেছি, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, আপনি জানেন। আজকে তওবার নিয়ত করে ফেললাম, জীবনে আর জবান দিয়া গুনাহ করব না, চোখ দিয়া বেগানার দিকে তাকাবো না, গীবত শিকায়াত করব না, গালি দিব না, হাতের দ্বারা কোনো গুনাহ করব না। ও আল্লাহ নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর দাড়ি কাটবো না, দাড়ি ছাড়বো না। তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালার অভাব নাই। আল্লাহর কাছে তওবা করে নাও। ও আল্লাহ শয়তানের ধোকায় যত অন্যায় করেছি আর কখনো করব না, আর দাড়ি কাটবো না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে নিজের কপালটা নষ্ট করব না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, বাতিলের মোকাবেলায় জীবনটাকে বিলীন করে দিব, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত থাকে, অন্তর দিয়ে আমার আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকো, ও দয়ার মালিক, জীবনে গুনার থেকে আর কোনোদিন বাঁচতে পারার আশা নাই, তুমি যদি দয়া না করো। ও মালিক, আজকে তওবার নিয়ত করে ফেললাম, ঘুমের ঘরেও না জানি মরণ এসে যায়, কত মানুষ পানিতে ডুবে মরে যায়, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়। ও আল্লাহ, হায়াতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। নবীর তরিকার বাইরে চলবো না, তোমাকে সন্তুষ্ট করে চলবো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। আল্লাহ তুমি আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করে দাও, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দাও, নবীর তরিকা মতে মা বাবার দোয়া নিয়া ওলামায়ে আহলে হকের পরামর্শে নেক আমল করার তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। ও
ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, গুনার বোঝা নিয়ে হাজির। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন, আমাদের পরস্পরের রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন, ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা বানায় দেন, জাহেদা বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মা বাবার বাধ্য বানায় দেন। আয় আল্লাহ, পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। ওলামায়ে আহলে হকের ব্যানারে চলার তৌফিক দান করেন। ইসলামের ব্যানার লাগাইয়া যারা মুনাফিকি দুশ্মনী করে, তাদের হেদায়েত দান করেন। বাতিলের মোকাবেলায় আমাদের বিজয় দান করেন। আয় আল্লাহ, হকের উপরে নবীর তরিকা নিয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সকলের কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রহব বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করেন আল্লাহ। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, বাবাও নাই। আয় আল্লাহ, অন্ধকার কবর থেকে তো আর অপেক্ষায় যারা আছি, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। বেঁচে যারা আছে, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। সুস্থতার নেয়ামত বাড়ায় দেন আল্লাহ, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন আল্লাহ। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মুখালেফের মুয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, নবীর সুন্নতের উপরে মজবুতি দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দিনের খাদিম হিসেবে কবুল করে নেন। ওলামায়ে আহলে হকের পরামর্শে চলার তৌফিক দান করেন, আউলিয়ায়ে কেরামের বন্ধু বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলাম ও কোরআন